সো আজকের যে 3টা টিপস আমি আপনাদেরকে শেখালাম, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনি যদি এই 3টা টিপস যদি আপনার ট্রেডিং লাইফে অ্যাপ্লাই করেন, আপনি 100% আপনি সাকসেসফুল হবেন। আসসালামু আলাইকুম, বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি কারণে আমরা 90% ট্রেডারই লস করি। সো আজকে 3টা কারণ বলবো। দ্যাটস ওয়াই এই 3টা কারণ যদি আপনি সলভ করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি 100% ক্রিপ্টোতে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। সো ফার্স্টলি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 1 নম্বর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড দ্যাটস ওয়ে আমাদের ওয়ার্ল্ড অফ ম্যাক্সিমাম ট্রেডার আমাদের কোনো মানি ম্যানেজমেন্ট নাই। সাপোজ আমার $500 আছে, দেন আমরা কি করি, এই $500 নিয়ে একটা কয়েনে আমরা কি করি, একটা কয়েনে এন্ট্রি বসাই, অথবা অনেকজনে আপনার 5টা কয়েনে এন্ট্রি নেয়। বাটস ওয়ে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যদি মানি ম্যানেজমেন্ট যদি সঠিক থাকতো তাহলে কিন্তু আপনি এই $500 দিয়ে কখনো একটা কয়েনে এন্ট্রি নিতেন না, অথবা 5টা কয়েনেও আপনি এন্ট্রি নিতেন না। আপনি ফার্স্টলি কি করতেন, আপনি এই মানিটাকে ডিভাইডেড করতেন। কারণ কি, কারণ হচ্ছে যে এই ক্রিপ্টোতে একটা কথা আছে, হোল্ড ইজ গোল্ড। সো যারা হোল্ড করে, আপনার এই জিনিসটা বুঝতে হবে যে সোলের মতো কয়েন $8 থেকে যদি সে $200+ যাইতে পারে, অ্যান্ড একই সাথে আপনি প্রত্যেকটা কয়েন দেখেন, যেখানে আপনার অন্য অন্য যে কয়েনের কথা বলেন প্রত্যেকটা কয়েনই দেখবেন যে আগে যে রেঞ্জে ছিল। দ্যাটস ওয়ে আজকে এই কিছু বছর বা কিছু মাসের ব্যবধানে ওই কয়েনটা কিন্তু হু হু করে বাড়ছে। সো আপনি যদি হোল্ড না করেন তাহলে আমি বলবো যে আপনি প্রকৃত অর্থে আপনি একজন ট্রেডার হয়ে ওঠেননি। সো এজন্য আপনার $500কে অবশ্যই আপনি ডিভাইডেড করবেন, অর্থাৎ আপনি এখানে যদি $500 আপনার থাকে তাহলে এই পাশে আপনি 250 রেখে দিবেন হাতে, এটা দ্বারা আপনি হোল্ড করবেন। অ্যান্ড আরেকটা আর বাকি 250 আপনি রেখে দিবেন, যেটা আপনি স্ক্যাল্পিং করবেন, অ্যান্ড এটা আপনি ডেইলি স্ক্যাল্পিং করবেন। অ্যান্ড যেটা হচ্ছে আপনাকে পথ চলাবে, অর্থাৎ আপনি $2-1 করে আপনি প্রফিট করে মাসে আপনি হিসাব করবেন আপনার কত প্রফিট হলো। আপনি যদি একদিনে চিন্তা করেন আমি একদিনে $50 আর্ন করব, অ্যান্ড পরের দিন আপনি যে দেখবেন যে আপনার $50 তো হবেই না, আপনি আরো উল্টো আপনার যে ফান্ড ছিল তার 50% আপনি লস করে বসে আছেন। সো আপনার মানি ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে। তাহলে আমি এই 1 নম্বরে আপনাদেরকে বোঝালাম যে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে। অ্যান্ড আপনার ফান্ডকে আপনি 2টা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে আপনি হোল্ড করবেন, অ্যান্ড একই সাথে আপনি আরেকটা আপনাকে স্ক্যাল্পিংয়ের জন্য রেখে দিবেন। সো এখন হোল্ডের বিষয়ে আপনি যদি এখন আপনার সাপোজ আপনার $250 আছে, এখন আপনি কি $250 দিয়ে কি একটা কয়েনে কি একবারে এন্ট্রি নেবেন? না, এটা কখনো করবেন না। আপনার এই $250 আপনি একটা কয়েনে আপনি সাপোজ $50 দিয়ে আপনি এন্ট্রি নিলেন, অ্যান্ড আপনাকে একটা ডিসিএ প্ল্যান রাখতে হবে। ডিসিএ প্ল্যান বলতে আপনি এই কয়েনটাতে সাপোজ আপনি $100 দিয়ে এন্ট্রি নিছেন বা $50 দিয়ে এন্ট্রি নিছেন, ধরে নিলাম যে $50 দিয়ে আপনি এন্ট্রি নিছেন। সো এই কয়েনটা যখন 10% বা 15% দাম দিবে তখনই আপনি এর ব্যাকআপে $100 অবশ্যই রেখে দিবেন, অর্থাৎ তখনই আপনি এখানে ডিসিএ করবেন। তার অর্থ আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি যদি $100 দিয়ে কোনো কয়েনে এন্ট্রি নেন তাহলে তার ব্যাকআপে আপনি অবশ্যই $200 রেখে দিবেন, যেটা দ্বারা আপনি ডিসিএ করবেন। এই যে প্ল্যানিংটা আমাদের থাকে না, এজন্য আমরা হোল্ড করি, বাট আপনার যখনই কয়েনটা বড় ধরনের দাম আসে তখন আমরা হা হতাশ করি। এখন আমরা কি করব, আমাদের কোনো মানি ম্যানেজমেন্ট নাই, এই কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়। সো এটা হোল্ডের ক্ষেত্রে। এখন আসি স্ক্যাল্পিং এর ক্ষেত্রে। স্ক্যাল্পিং এ অবশ্যই যদি আপনি লো বাজেটের কয়েনগুলোতে যদি স্ক্যাল্পিং করেন অবশ্যই আপনি এসএল মেনটেন করবেন। অ্যান্ড স্ট্রং কয়েনগুলোতে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি $50 দিয়ে কোনো কয়েন এন্ট্রি নেন তাহলে তার ব্যাকআপে অবশ্যই আপনি দ্বিগুণ অর্থাৎ $100 রাখবেন। অর্থাৎ আমি আজকের এই 1 নম্বর টিপসে আপনাকে বলতেছি যে আপনি স্কাল্পিং করেন আর হোল্ড করেন এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনি যে কয়েনই এন্ট্রি নেবেন, দ্যাটস ওয়াই ওই কয়েনের ব্যাকআপে অবশ্যই আপনি দ্বিগুণ
দ্বিগুণ ডলার রাখবেন। অর্থাৎ আপনি কোনো কয়েনে $50 দিয়ে যদি আপনি এন্ট্রি নেন, তাহলে ওর অবশ্যই ওই কয়েনের দ্বিগুণ আপনি রাখবেন। এটা ছিল আমার 1 নম্বর, অর্থাৎ মানি ম্যানেজমেন্টের ফার্স্ট টিপস। অ্যান্ড সেকেন্ড টিপস হলো যে আপনি কখনো কোনো ট্রেড নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। মার্কেট আপনাকে অপরচুনিটি অবশ্যই দিবে। অর্থাৎ আপনি দেখলেন যে মার্কেট এভাবে ডাম দিচ্ছে, অ্যান্ড এক সময় আপনি ভাবলেন যে এখানে যদি আমি এন্ট্রি না নিই, তাহলে মার্কেট এখান থেকে পাম দিয়ে দিবে। সো আপনি এই যে ধারণাটা নিয়ে বসে আছেন, আর আপনি ভাবতেছেন যে আমি যদি এখানে এন্ট্রি না নেয়, তাহলে আমি আর এন্ট্রি অপরচুনিটি পাবো না। এই যে বিষয়টা, এই যে ফোমো এন্ট্রি, এটাকে আপনি অবশ্যই দূর করবেন। এটা এমন কিছু না, আপনি সাপোজ আপনি দেখা যাচ্ছে আপনি এক্সআরপি আপনি এন্ট্রি নেবেন, বাট আপনি এক্সআরপিতে এন্ট্রি নিতে পারলেন না, বাট অন্য কয়েনে আপনি পাবেন। যেমন সোলে আপনি ধরেন এন্ট্রি নিতে চাইছেন, এন্ট্রি পালেন না, বিএনপিতে পাবেন, বিএনপিতে না পান অন্য অন্য কয়েনে পাবেন। মার্কেট আপনাকে অপরচুনিটি অবশ্যই দিবে, তাহলে কেন আপনি তাড়াহুড়ো করবেন? অ্যান্ড এই কারণেই কিন্তু আপনাদের প্রবলেম হয়। আপনি দেখেন একটা কয়েন যখন এভাবে দাম দেয়, তখন আপনি দেখেন না যে এই কয়েনটা আসলে নিচের যে লিকুইডিটি জোনগুলো আছে, এগুলোকে আগে কি ট্র্যাপ করছে, এগুলোকে সুইপ করছে, বা এখানে কি আসলে রেঞ্জ ফরমেশন করতেছে। এই যে টাইমটা আপনি দিবেন না একটা কয়েনে, এই টাইমটা দিবেন, অ্যানালাইজ করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে তো আপনি এন্ট্রি নেবেন। আপনি দেখলেন যে একটা কয়েন হু হু করে নামতেছে, আপনার মনে চাইলো যে এই কয়েনটা আর এখানে যদি আমি এন্ট্রি না নিই, তাহলে আমি আর এন্ট্রি পাবো না। সো আপনি এখানে এন্ট্রি নিয়ে বসে থাকলেন, তখন আপনি কিন্তু 100% লস খাবেন এইভাবে আপনি ট্রেড নিলে। অ্যান্ড থার্ড টিপস হলো যে আপনি বেসিক্যালি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন। একটা হচ্ছে আমি বেসিক্যালি নিজেই যেটা ব্যবহার করি, আমি নিজেই কিন্তু দুইটা বাইন্যান্স ব্যবহার করে থাকি। 1 নম্বর বাইন্যান্সে আমি স্ক্যাল্পিং করি, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা আমার হোল্ড করা কয়েন আছে, যদিও আমি হার্ড ওয়ালেট ইউজ করি কারণ আমার ফান্ড অনেক বড়। সো আমি সেকেন্ড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করি, যেটা আমি হোল্ড করি, অর্থাৎ একটা দিয়ে স্ক্যাল্পিং, একটা দিয়ে হোল্ড। অ্যান্ড দ্যাটস ওয়াই কেন আমি এটা করি। এখন প্রশ্ন হতে পারে যে কেন আপনি দুইটা বাইন্যান্স ইউজ করেন। কারণ হচ্ছে এখানে যখন আপনি দেখলেন যে আপনি সাপোজ 3টা কয়েন হোল্ড করছেন, অ্যান্ড এই হোল্ড করা কয়েন 3টা আছে, অ্যান্ড আপনি একই সাথে স্ক্যাল্পিং করতেছেন, সাপোজ ধরে নিলাম আরও 3টা কয়েনে আপনি স্ক্যাল্পিং করতেছেন। এখন এই যে 6টা কয়েনের পোর্টফোলিও কিন্তু একই সাথে আপনাকে এক জায়গায় শো করবে। আপনি এখানে হোল্ড করা 3টা কয়েনেরও পোর্টফোলিও মিলে, অ্যান্ড আপনার স্ক্যাল্পিং করা 3টে কয়েন মিলে, এই 6টা কয়েন টোটাল মিলে কিন্তু আপনার আপনার পোর্টফোলিও দেখাবে হয় গ্রিন, না হলে আপনার রেড। অ্যান্ড একই সাথে আপনি দেখলেন, এখন আপনি দেখলেন যে এখানে আপনি যে 3টা কয়েনে আপনি স্ক্যাল্পিং করতেছেন, আপনি দেখলেন যে এখানে 3টা কয়েনই আপনার $2 সাপোজ ধরে নিলাম যে কোথাও কোনোটা $2, কোনোটা $3 আপনি প্রফিটে আছেন। টোটাল মিলে দেখা যাচ্ছে $5-6 আপনি এখানে প্রফিটে আছেন। বাট বাট আপনি যে এখানে যে হোল্ড করছেন, এই হোল্ড করা 3টা কয়েনের মধ্যে একটা কয়েন কোনো কারণে 20% বা 50% দাম দিল, তখন দেখা যাচ্ছে যে আপনার এখানে এই যে অ্যাকাউন্টে আপনার অলরেডি দেখা যাচ্ছে $50 বা $30 আপনি লসে আছেন। তাহলে আপনার পোর্টফোলিও দেখাবে কিন্তু $50। যদি আপনি সাপোজ আপনি $7 এখানে আপনি প্রফিটে আছেন, এখানে $7 প্রফিটে আছেন স্ক্যাল্পিং করে, বাট আপনার হোল্ড করা 3টা কয়েনের মধ্যে আপনার একটা কয়েন যেহেতু দাম হয়েছে, আপনি এখানে $50 সাপোজ লসে আছেন, তাহলে আপনাকে $43 লস দেখাচ্ছে। এখন আপনি কিন্তু তখন আপনার সেন্টিমেন্টের পারে কিন্তু একটা প্রেশার পড়বে, তখন আপনি কিন্তু এই $7 প্রফিট নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকবেন না। তখন আপনি ট্রাই করবেন যে এখান থেকে আরও বেশি আমাকে প্রফিট করতে হবে, তাহলে আমার এই $43, আমার যে লসে আছি এই $43টাকে আমার রিকভার করতে হবে। অ্যান্ড যখনই আপনি এই রিকভার করতে যাবেন, তখন কিন্তু এই প্রবলেম হবে, আপনার স্ক্যাল্পিংও যাবে, আপনার হোল্ড করা কয়েনও যাবে, আপনি টোটালি কিন্তু এলোমেলো করে ফেলবেন। সো আজকের যে 3টা টিপস আমি আপনাদেরকে শেখালাম, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, আপনি যদি এই 3টা টিপস যদি আপনার ট্রেডিং লাইফে অ্যাপ্লাই করেন, আপনি 100% আপনি সাকসেসফুল হবেন।
সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আজকের ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।